কিছুদিন স্থিতাবস্থা বজায় থাকার পর ফের ভাড়া বৃদ্ধির দাবি বাস মালিকদের। মহাকরণে গিয়ে পরিবহন মন্ত্রীর কাছে দরবার। কেন্দ্রীয় সরকারের নীতির ফলে প্রতি মাসেই বাড়ছে ডিজেলের দাম, তার উপর পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য খরচও, কিন্তু সেই হারে ভাড়া বাড়ছে না। ফলে লোকসানের জেরে বাস তুলে নিতে হচ্ছে, এমনটাই দাবি বাস মালিক সংগঠনগুলির। বুধবার ফের ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে পরিবহন মন্ত্রীর দরবারে বেঙ্গল বাস সিন্ডিকেট, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট এবং ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তাদের দাবি, ইতিমধ্যেই জেএনএনইউআরএম প্রকল্পের প্রায় 70% বাস বসে গিয়েছে। সাধারণ বাসগুলিরও প্রায় 40% রাস্তায় নামছে না। এখনই ভাড়া না বাড়ালে আরও বাস বসিয়ে দিতে হবে। বিপর্যস্ত হয়ে পড়বে গণপরিবহন ব্যবস্থা। একটা বাস চলে তো বাসের ভাড়ার ওপর, আর বাসের ভাড়া ঠিক করার মালিক আমরা নই। বাসের ভাড়া ঠিক করার মালিক রাজ্য সরকার। গভর্নমেন্টকে এই ডিসিশনটা নিতে হবে এবং আমরা বলেছি বিজনেসটাকে ভায়াবল না করলে কোনো দিনই এই গাড়ি কমতেই থাকবে। আলটিমেটলি অবজার্ভ হয়ে যাবে টোটাল। এদিনের বৈঠকে মদন মিত্র ছাড়াও পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা জানান, পরিবহন মন্ত্রী একটি যৌথ কমিটি করতে বলেছেন। সেই কমিটি ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে। প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন একটা ছোট কমিটি আমরা করে দিচ্ছি, পিরিয়ডিক্যাল একটা মিটিং হবে এরকম একটা, কিন্তু বাস্তবে এরকম মিটিং এর অভাব দেখাই যায়। এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোট বা সরকারি প্রয়োজনে বাস নেওয়ার ক্ষেত্রেও ভাড়া বৃদ্ধি ও কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানানো হয়েছে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।